পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ইতিহাসে এলো এক নতুন অধ্যায়। প্রায় ৩ দশক আগে পাহাড়ের ৩ জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে গঠিত এই মন্ত্রণালয়ে এতদিন দায়িত্বে ছিলেন স্থানীয় জেলার নেতৃবৃন্দ। এবার প্রথমবারের মতো দায়িত্ব পেলেন একজন বাঙালি রাজনীতিবিদ, যা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক মন্ত্রিপরিষদ পুনর্গঠনের তালিকায় উঠে আসে এক নতুন নাম, ব্যারিস্টার মীর হেলাল। তিনি হচ্ছেন প্রথম বাঙালি প্রতিমন্ত্রী যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ হাটহাজারী বায়েজিদ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার পারিবারিক পরিচিতিও রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত। তার বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দিন অতীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান কেবল পারিবারিক ঐতিহ্যের উপরে দাঁড়িয়ে নয়, উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বৈদেশিক সম্পর্ক উপদেষ্টা কমিটি ও মিডিয়া সেলের সঙ্গেও সম্পৃক্ত আছেন। শিক্ষা জীবনে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে আইন বিষয়ে অনার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের কলেজ অব ল থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। ২০০৪ সালে অনারেবল সোসাইটি অব লিঙ্কনস ইন্ট থেকে ব্যারিস্টার অ্যাট ল হিসেবে স্বীকৃতি পান। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী এবং দ্য লয়ার্স কাউন্সিল নামে একটি ল ফার্মের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর মীর হেলাল জানালেন, দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চান। তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দায়িত্ব পাওয়ার পর তার অগ্রাধিকার পরিষ্কার, পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো গড়ে তোলা। তিনি মনে করেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়া সম্ভব। পর্যটন খাতকে সম্ভাবনার প্রধান ক্ষেত্র হিসেবে দেখছেন তিনি। পার্বত্য জেলাগুলোকে ট্যুরিজম জোন হিসেবে গড়ে তোলা, প্রাকৃতিক সম্পদ ও স্থানীয় সম্পৃক্ততা কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এদিকে পাহাড়ের সচেতন মহলের প্রত্যাশা, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে সংলাপ, সহমর্মিতা ও আইনের শাসনের ভিত্তিতে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠাই হোক নতুন প্রতিমন্ত্রীর প্রধান অগ্রাধিকার, এমনটিই চান তারা।